গুড মর্নিং সবাইকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে সুপ্রভাত, সকাল সকাল। তো তোমাদের আজকে যে ব্লগটা দেখাবো সেটা হচ্ছে পুরো বাড়িটা আজকে পরিষ্কার করা হবে। সেটাই তো শপিং কার কার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে উপরটা পরিষ্কার করব। সেটা হচ্ছে তোমার ঠাকুরের এইখানটা, কারণ সময় সেরকমভাবে হচ্ছে না আর পুজোকে আর কয়েকদিন বাকি, সেই জন্য তাড়াতাড়ি আমরা লেগে পড়লাম। তো সকাল সকাল উঠে আমি আগে ব্রাশ টাশ সারা বাদ দিয়ে আগে এখানে চলে এলাম, কারণ ওর স্নান হয়ে গেছিলো, যেহেতু ঠাকুরের প্রত্যেকটা জিনিসও সরিয়ে দিতে পারবে। আর তার ফাঁকে ফাঁকে পড়াতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড বেশিটাই করছিলো, কারণ ও সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিলো, তারপর আমি জল দিয়ে করে দিয়েছিলাম। তো পুরোটা করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিলো। আর কি বলতো, আর বিয়ের আগে আমি তো এই সমস্ত কোনো কিছুই করিনি, তো ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই। কারণ বলতো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রত্যেকটা জায়গায় মানিয়ে নিতে হয়। আর যেহেতু সমস্ত কিছু করতেই হবে, তাহলে আর দেরি টেরি করে কী হবে। যতটা সম্ভব পারি ততটা সম্ভব নিজে টেনে টেনে করতে হবে। আর এই বলতো এটা খাড়া সিঁড়ি, সেই জন্য অসুবিধাটা হচ্ছে। আর যেহেতু আমার ঠান্ডার একটু সমস্যা আছে, সেই জন্য ওকে বলছিলাম যে দুজনে মিলে করলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রত্যেকটা জিনিস দেখবে 2 হাত কেন 10 হাতে করলে সেটা তাড়াতাড়ি হয়। তো চলো দেখতে থাকো। এগুলো সার্ফ দিয়ে এই ফুল টুলগুলো আর তারপর পুরো সিঁড়ির দালান টালানগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর ওকে বলছিলাম যে যেহেতু আমার বেটু আছে কার্তিক, তো ওইখানটা একটু সাবধানে তুমি করবে, কারণ ঠাকুরের জল টল লেগে গেলে তখন ঠাকুরের রঙটা কীরকম একটা হয়ে যাবে। তাছাড়া ঠাকুরের এই জলগুলো যেন না পড়ে, সেটাই ওকে বলছিলাম। তো প্রত্যেক বছরই এরকম করা হয়, তবে সবাই মিলেই করা হয় মোটামুটি, কিন্তু এবছর আমি আর আমার হাজব্যান্ড করছি। আর নিচটা এখনও পরিষ্কার হয়নি, পুরো সিঁড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর দেখো ছাদে চলে এলাম ছাদ ঝাঁটাতে। ও কারণ ছাদটাও প্রচুর নোংরা হয়েছিল, সেই জন্য ছাদটা ঝাঁটিয়ে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করলাম। আর মাঝে বোন ফোন করছিল ও আসবে বলে, আর ঠাকুরগুলো বাইরে রেখেছিলাম, ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো, কারণ ঠাকুরও পরিষ্কার করার সময় হয়ে গেছে, তো ঠাকুরটাকেও পরিষ্কার করতে হবে। তো বাড়িঘর তো তোমাদের কার কার পরিষ্কার করা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি বিয়ের আগে কেউ কোনো কিছুই করে না, বিয়ের পর সমস্ত কিছু করতে হয়। তাছাড়া একটা জিনিস কী বলো তো, তুমি করলে সেটা ফ্যাক্ট নয় করাটা, কিন্তু করার পরেও যদি নাম না পাও বা নামেরও দরকার নেই, যদি অন্য কথা শোনো সেটা কেমন লাগে অবভিয়াসলি কমেন্ট করবে। আর বোন এসেছিলো, অনেক চকলেট এনেছিলো, তো আমার স্টুডেন্টদেরও দিয়েছে, আর আমার জন্য এতগুলো চকলেট রেখে দিয়ে গেছে। তারপর দেখো এই বিছানা টিছানা তুলে দিয়েছিলাম, তারপর নিচটাও পরিষ্কার করেছিলাম। আর এত জামা কাপড় সমস্ত কিছু কেচেছিলাম। আর কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো তোমার রোদেও দিতে হয়েছিল। আর প্রত্যেকটা কাজে আমার হাজব্যান্ড হেল্প করে। কার কার হাজব্যান্ড হেল্প করে অবশ্যই কমেন্ট করে জানিও। অবভিয়াসলি স্বামী স্ত্রী একসঙ্গে যদি কাজ করে সেটা হয়তো লোকের চোখে ভালো লাগে না, কিন্তু দুজনে করলে কাজটা অনেক এগিয়ে। তারপর দেখো স্নান করে নিয়ে ও পুজো করছিলো, আমি পুজোও সেরে নিয়েছিলাম। তারপরও রান্না চাপাতে এসেছিলাম। আর পরিষ্কার টরিষ্কার করার পর না প্রচুর গা হাত পা লিটিপিটি করে, সেহেতু মানে প্রচণ্ড কষ্ট হয় সমস্ত কাজ একসঙ্গে করতে। তারপরও রান্না করতে এসেছিলাম, ওই যেহেতু নিরামিষ ছিল সেহেতু তোমার পোস্ত হয়েছিলো আর একটা তরকারি হয়েছিলো। আমার ভয়েস শুনে তোমাদের মনেই হচ্ছে অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়ে গেছে। তারপর দেখো পালঙ্কটা পরিষ্কার করার জন্য ওকে বলছিলাম যে পালঙ্কটাও আমি পরিষ্কার করে দিই, কারণ এগুলো আর পরিষ্কার হবে না, কারণ আমার সময় হয় না, যখন তখন যেখানে সেখানে চলে যায়। কাকিমার শরীর ভালো নেই, কালকে কাকিমার কাছে যাবো, এরকম একটা প্রোগ্রাম আছে, তো সেহেতু যাওয়া হয়ে উঠছে না। তারপর দেখো আর দেওয়াল আলমারিটাও আমি পরিষ্কার করে নিলাম। এবার আমার পালঙ্কটা হয়ে গেছে। তো তারপর বাড়ি আসছিলাম, বাড়ি এসে এই কুচির সঙ্গে একটু খেললাম। পুরোটা নিট অ্যান্ড ক্লিন করার পর কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তারপর আমার মেয়ের সঙ্গে খেলছিলাম, ভাবি আর আমি। তো দেখো এই চোখ মুখের অবস্থা, কারণ কালকে পরিষ্কার করেছি আর আজকে ব্লগটা আবার দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ এই সমস্ত কোনো কিছুর অভ্যাস নেই। আর তারপর বাড়ি গিয়েছিলাম, ওই কুচির সঙ্গে একটু খেলাখেলি করলাম, তার বাপিও ছিল। আর আমাদের কুচি বিড়ালগুলো কত সুন্দরই না হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তো তার সঙ্গে একটু খেলাখেলি করলাম। তো অলরেডি তোমাদের মনে হয় শপিং সবার হয়ে গেছে। শপিংটা ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে কতটা ভালো থাকবো, কতটা সুস্থ থাকবো, কতটা ভালোভাবে পুজো কাটাবো। তো আজকে আমি এই ব্লগটা দিলাম তোমাদেরকে, সেরকম লং ব্লগ দেওয়া হয়নি সেই জন্য। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ওয়েদার খুবই খারাপ, আর এমনিতেই তোমার
প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে আর নিম্নচাপ আছে। পুজোর সময়ও মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, সোমবার পর্যন্ত বৃষ্টি আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই পুজো ভালো করে কাটাও। আরও অনেক ব্লগ আসবে, আমার বর্দার মেয়ের অন্নপ্রাশন আছে, অনেক কিছু আছে, সেই জন্য এখন জ্বরটা হয়ে গেছে, এটা খারাপ লাগছে। আর কাকিমার অপারেশন হয়ে গেছে, কাকিমার কাছে যাব কালকে, ঠিক আছে? তো দেখি কতটা কি করা যায়, গিয়ে কাকিমাকে দেখে আসবো, তারপর বাড়ি কবে আছে তো সব কিছু শেয়ার করবো। আপাতত এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।